আমি মূলত সকালবেলা অফিসে যাওয়ার জন্য বের হয়ে আমার ফুয়েল কার্ড আছে জেনুইন, আমি ফুয়েল কার্ড নিয়ে এখানে লাইনে দাঁড়াইছি 250 জনের মতো পরে। তো আমি 12টা বেজে গেছে, 9টা 8:30টার দিকে দাঁড়ানো, তো 12টা পর্যন্ত লাইন আগাচ্ছে না। তো আমি তখন 4-5 জন ভাই আমরা আসলাম যে ভাই এখানে আসলে আগাচ্ছে না কেন, তখন দেখি যে এদিকে আলাদা একটা লাইন করছে তারা, যেখানে এক্সট্রা টাকা নিয়ে লাইনটা করা হয়েছে, পাম্পের একটা সিন্ডিকেট করছে। যখনই এই কথা বলতে গেছি তখন পাম্পের কিছু লোক এবং স্থানীয় সন্ত্রাসী বাহিনী আওয়াল এবং তার ভাই এবং স্থানীয় কিছু সন্ত্রাসী মিলাই আমাকে আবার অ্যাটাক করছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। করার পর তাদের হাতে ধারালো স্ক্রু ড্রাইভার, যেটা হলো আপনার আমরা বইটই সেলাই করি এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে এবং বাঁশ দিয়ে এবং ইট দিয়ে আমাকে আহত করা হয়েছে। এবং আমার শরীরের অনেক জায়গাতে তারা স্ক্রু ড্রাইভার দিয়ে আহত করেছে। ওরা ওদেরকে তেল দিচ্ছে, ভাই যা বললো যে কি ব্যাপার 2-2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আমাদের গাড়ি একটাও আগায় না। তখন ওই আওয়াল নামে ছেলেটা আসে, ভাইকে ধাক্কাধাক্কি শুরু করে দিল, পুরো ধাক্কাধাক্কি। ভাই তখন বললো যে আমাকে ধাক্কাচ্ছেন কেন, তারপর কলম একটা হাতে ছিল, কলমটা এইভাবে উঠাইছে, তখন ভাইকে আমি ঠেলে দিলাম। তারপর আরো 2 জন আসলো, একবারে অ্যাটাক শুরু করে দিল, মারতে এখানে নিয়ে আসছে। ভাই এভাবে পড়েছিল, 2বার মারছে, 3বার এবার ভাই ভাবে হাঁটু 2টা মাটিতে লাগা দিয়ে পড়েছিল, পিঠের উপরে উঠে নাচতেছে। যে ছেলেটা আছে এরা এখন পাম্প মালিক বলতেছে, সবাই জানে এটা কিন্তু পাম্পের ছেলে, ঠিক আছে। এখন ওনারা বলতেছে দায়ের সারা কাজ কথা বলতেছে যে এরা আমাদের পাম্পের কেউ না। আচ্ছা পাম্পের যদি কেউ না হয়, ওরা বলতেছে এটা টোকাই যদি হয়, পাম্প কি কখনো যায় পাম্পের মালিক যে প্রশাসনকে বিচার দিছে যে আমাদের পাম্পে আসে টোকাইরা হামলা দিচ্ছে, টোকাইদের মতো করে আমাদের পাম্প চালাচ্ছে, নিয়ন্ত্রণে নিচ্ছে, কখনো কিন্তু প্রশাসনকে বিচার দেয় নাই। এখন যখন একটা ঝামেলা হয়েছে, সিনক্রিয়েট হয়েছে, এখন ওরা দায় সারা কথা বলতেছে এটা আমাদের পাম্পের কেউ না। এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না, দুই পক্ষেরই একটু মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে এটা হয়েছে আর কি। যেটা হয়েছে, আমার এখান থেকে যারা লোকাল কিছু ছেলে পেলে যারা রাত থেকে কাজ করেছে এখানে বাসটাস আমাকে এতে সাহায্য করেছে, তারা সকাল থেকে ছিল আর কি। 18টার মতো বাইক তাদের ছিল, এক সাইডে ছিল, তাদেরকে তেল দেওয়া শুরু করেনি, তারা লাইনে ছিল না। তো বলছি যে 2টার পর এখানে ভিড়টা কমে যাক, তারপরে আপনাদেরকে দিব, ঠিক আছে, একটা করে দিব। তো এর মধ্যে এই সাইড থেকে মানে মেইন লাইন থেকে একটা ছেলে ইট নিয়ে আসে, একটা ইয়ের সামনে আসে। ইট নিয়ে যখন আসে বলে কী জন্য আসে বাবা, বলে পিছন দিকে যায় মরে যাচ্ছি, আর আপনি মানে কথা বলা শুরু করছে আর কি, যে মারবে, মানে এরকম কোনো কিছু একটা গন্ডগোল করবে, আমাকে মারবে না কাকে মারবে এটা ক্লিয়ার না, বাট সে একটা ইয়ে করে ঘটবে। এখন এটা যখন উঠছে তখন এলাকার ছেলে একে ধাওয়া করছে আর কি, ইয়ে থেকে বের করে দিছে আর কি, পাম্পের এই যে ভিতর থেকে বের করে দিছে আর কি, তাকে বের করে দিয়ে পিটাইছে। এখন এর মধ্যে আমার কোনো স্টাফ নাই, ঠিক আছে, কিংবা আমার কোনো ইনপুটও নাই, তারা নিজেরা মারামারি করছে আর কি, লোকাল ছেলে পেলে আর কাস্টমাররা আর কি। অভিযোগ আওয়ালের বিরুদ্ধে একটা অভিযোগ নেওয়ার ব্যবস্থা করতেছিলাম, আর হচ্ছে ছেলেটা চিকিৎসার ব্যবস্থা করতেছিলাম, কিন্তু এর মধ্যে ওরা আবার বিশৃঙ্খলা লাগে, আমরা এখানে হামলা করা হয়।